আজকে যে কারণে ঐক্য পরিষদ পূজা পরিষদ সেই আমলেও তারা রোগ নির্ণয় করতে পারে নাই। এখন তারা 8 দফা দাবি নিয়ে আসছে। 8 দফার মধ্যে যদি এই ঐক্য পরিষদের নেতাদের আমরা যে 7 দফা বলেছি তার সঙ্গে একটা যুক্ত করেছে, তারা সুরক্ষা আইন চায়। এখন সুরক্ষা আইন বলতে কি বোঝায়? আপনি যত নেতা আছে সব নেতাদের একটা ইন্টারভিউ নেন, ভাই সুরক্ষা আইনটা কি জিনিস, একটা লোক বলতে পারবে না। মানে এখন গোবিন্দ প্রামাণিকের সঙ্গে একটু যুক্ত করতে হবে, একটা দফা বাড়াতে হবে, বানাইছে আর কি। আমাদের এখানে ডিস্ট্রিক্ট যা আছে উনি বলুক তো যে আইন, এমন কোনো আইন নাই, মানে আমাদের কোন আইনটা আছে? আপনার মন্দির ভাঙলে সেটার বিচার হওয়া আছে, আপনার গায়ে আঘাত করলে আছে, আপনার গায়ে থুতু দিলে আছে, আপনার মুখে যদি কেউ মানে কি বলে একটু বকাবাজি করে, আপনার মারে নাই ধরে নাই কিন্তু বকাবাজি করছে, সেটারও মানহানির মামলা আছে। সুরক্ষার জন্য কোন আইন নাই? আইন সবই আছে, কিন্তু সে আইনের বাস্তবায়ন হতে হবে না। যেমন ধরেন এখন যে মামলাগুলো হচ্ছে, হাইকোর্ট কি জামিন দেয়? কিন্তু যদি একটা ইশারা হয় দেখবেন যে একদিনে প্রতি সেকেন্ডে একটা করে জামিন হয়ে যাবে, প্রতি সেকেন্ডে ধরবে আর জামিন হয়ে যাবে, শোনা যাবে। এর আগে তো হয়েছে এরকম। মূল বিষয়টা হচ্ছে বাস্তবায়ন করতে হবে, এবং বাস্তবায়ন করতে কি দরকার? পাওয়ার দরকার। যেটা আমাদের কৌটিল্য এখন থেকে প্রায় 2000 বছর আগে বলছে যে মানুষ সুখ চায়, শান্তি চায়, একেবারে মানে শান্তি মতো সুখে থাকতে চায়। তাই বলছে যে সুখ শান্তির মূলে রয়েছে ধর্ম। যদি আপনি ধার্মিক হন তাহলে আপনি শান্তি পাবেন, সুখ পাবেন। তাই বলছে যে সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ। অর্থাৎ ধর্ম পালন করতে গেলে অর্থ লাগে। যে বিল্ডিং টিল্ডিং করছেন, টাকা পয়সা না হলে তো হয় না, লাগবে। পূজা পার্বণ করবেন, খাবার দাবার, রাজ ক্ষমতা যদি থাকে তাহলে আপনার হাতে অর্থ থাকবে। অর্থ থাকলে আপনি ধর্মকর্ম করবেন, ধর্মকর্ম করলে আপনার শান্তি থাকবে, সুখ শান্তি থাকবে। আজকে দেখেন যাদের হাতে ক্ষমতা ছিল এক সময়, 1000 কোটি টাকার মালিক ছিল তারা, আজকে কিন্তু সেই বর্ডার পার হয়ে পালাইতে গিয়ে ওই মানে ওপারে গিয়ে মানে অনেকের একজনের দেখলাম সেই পাহাড়ে মেরে পাহাড়ের থেকে ছুঁড়ে ফেলা যাচ্ছে, $2 লাখ নিয়ে গেছে। আমাদের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, সেই ভদ্রলোকের গলায় গামছা দিয়ে বেঁধে তারপরে হচ্ছে বিচারপতি মানিক, তারপরে তার এমন মারছে, তারপরে তার সে কলা পাতায় মানে এই করে রাখছে, মানে শুয়ে আছে আর তার অন্ডকোষ ফাটায় রাখছে। তাহলে বুঝেন যে শুধুমাত্র পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার না। এই বিচারপতি মানে কি রাস্তায় মানে ওনারা হাইকোর্টের বিচারপতিদের একটা ক্ষমতা থাকে, যেখানে দাঁড়াবে ওখানেই কোন, রাস্তায় দাঁড়ায় একজন পুলিশ স্যালুট দেয় নাই কেন, ওইখানে দাঁড়ায় ওইখানে বিচার করে ওইখানেই তার 3 মাস জেল দিয়ে দিচ্ছে আর কি, মানে রাস্তায় যে যাওয়ার সময়। তাহলে পাওয়ার যখন থাকে তখন কি হয়, আর পাওয়ার না থাকলে কি হয়? এই বাস্তব জীবনে কয়েকদিন আগে আপনারা কয়েকদিন ধরে এখনো দেখতেছেন যে বড় বড় মন্ত্রীরা যারা বিশাল বিশাল কথা বলতো, বিশাল বিশাল করতো, আজকে তাদের দুরবস্থাগুলো আপনারা